হাই বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই তোমাদের প্রিয় সায়েন্স পয়েন্ট সুন্দরবন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জলতড়িৎ। এই জলতড়িৎ অধ্যায়টি আজকের আমরা শুরু করতে চলেছি। এই চ্যাপ্টারটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সেকেন্ড পরীক্ষার পাশাপাশি তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও এর অধ্যায় থেকে প্রায় 12 নাম্বারের কোশ্চেন আসতে চলেছে। তাই এই চ্যাপ্টারটা তোমরা কোনো প্রকারে বাদ দিয়ে চলে যেতে পারবে না। তো বেশি কথা না বলে আজকে যাই, এই চ্যাপ্টারটি কি রয়েছে কি না রয়েছে, কি বৃত্তান্ত, আমরা সেগুলোই দেখতে চাই। আমরা আমরা বুঝতে চাইবো, অর্থাৎ আমাদের আজকের সূচনাপত্রে আজকের প্রথম ক্লাসে আমরা বুঝবো যে আমাদের চারিপাশে অনেক কিছু পদার্থ পড়ে রয়েছে। আমাদের চারিপাশে অনেক কিছু পদার্থ রয়েছে। আমি বলতে পারি আমার কাছে একটা লোহা একটা পদার্থ, আমার কাছে এই যে মার্কার পেনটা এটাও একটা পদার্থ। আমার কাছে যদি দেখি তোমাদের যে সমস্ত বই রয়েছে, তোমাদের কাগজ রয়েছে, পেন রয়েছে, তোমাদের বাড়ির আয়নাটাও রয়েছে, কাঁচটাও রয়েছে, সমস্ত কিছু এভরিথিং, এই পৃথিবীতে যত কিছু যা আছে সবই কিন্তু একটা পদার্থ বা ম্যাটার। আমরা আজকের এই পদার্থ নিয়েই কথা বলতে যাব যে পদার্থগুলোর মধ্যে কোন পদার্থগুলো তড়িতের সুপরিবাহী, অর্থাৎ কার মধ্য দিয়ে, কোন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হতে পারবে। আগে আমাদের ফার্স্ট ওটাই চিহ্নিত করতে হবে যে আমরা কোন পদার্থটাকে নিলে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, আর কোন পদার্থকে নিলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তো এই কনসেপ্ট আমাদের প্রথম জানা খুবই জরুরি। তাই আমাদের আজকের টপিক থাকছে যে কিভাবে তোমরা দেখবে, কিভাবে 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 তড়িৎ পরিবহনে সক্ষম, তড়িৎ পরিবহনে সক্ষম পদার্থগুলোকে শনাক্ত করবে। পদার্থ গুলিকে শনাক্ত করণ করবে। অর্থাৎ আমি যদি বলি আমার কাছে একটা পদার্থ বা আমার কাছে একটা ম্যাটার অ্যালুমিনিয়াম রয়েছে, সাপোজ আমার কাছে রয়েছে অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা আমরা জানি 13। আমার কাছে একটা পদার্থ রয়েছে, সাপোজ আমি বললাম আমার কাছে একটা পদার্থ রয়েছে কাঁচ, আমার কাছে একটা পদার্থ রয়েছে ধরছি আমি পেপার, পেপার বা আমি সাপোজ পেপার না দিয়ে আমি দিচ্ছি এটা কাগজ। এই তিনটে পদার্থ, অ্যালুমিনিয়ামও একটা পদার্থ, কাঁচও একটা পদার্থ, কাগজও একটা পদার্থ। তো এই পদার্থ, তিনটে পদার্থের মধ্যে কোন পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম, কোন পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম আমরা সেটা বুঝব। আমি যদি দেখি এই অ্যালুমিনিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, আমি দেখতে পাবো এই অ্যালুমিনিয়ামের কে কক্ষে রয়েছে দুটো ইলেকট্রন, এল কক্ষে রয়েছে 8টি ইলেকট্রন, এম কক্ষে রয়েছে 3টি ইলেকট্রন। অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ, এর সর্বশেষ কক্ষপথ কি না, এর সর্বশেষ কক্ষপথ, এই অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ যেটা হলো সেটা হচ্ছে এম, কক্ষপথ এম। কিন্তু মজার কথা হচ্ছে
এই অ্যালুমিনিয়াম চাইছে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে অর্থাৎ আর্গন আর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, এই আর্গন এবং নিয়নের মতন আচরণ করতে বা ব্যবহার করতে। যদি এর নিকটবর্তী আর্গন গ্যাসের মতন এ আচরণ করে তাহলে একে 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর এই অ্যালুমিনিয়াম যদি এর সর্বশেষ কক্ষপথে 3টে ইলেকট্রন এ বর্জন করে তাহলে এই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতন আচরণ করবে। এবং যদি সে 3টে ইলেকট্রন বর্জন করে বা 5টা ইলেকট্রন গ্রহণ করে তখন আমি বলতে পারবো যে এই অ্যালুমিনিয়ামটা সুস্থিত কন্ডিশনে রয়েছে বা সুস্থিত অবস্থায় রয়েছে। মানে আমি বলতে পারছি এখানে কে কক্ষপথ এখানে এল কক্ষপথ, এই দুটো কক্ষপথ কিন্তু অলরেডি সুস্থিত কন্ডিশনে রয়েছে। কেন না কে কক্ষপথে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, তো তারা তাদের সেক্ষেত্রে কিন্তু সেই কক্ষপথে ইলেকট্রন থেকে গেছে। কিন্তু এই এম কক্ষপথে কিন্তু ইলেকট্রন ফুল না থাকার কারণে সে কি করতে চাইছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতন সুস্থিত লাভের চেষ্টায় চারিদিক মাথা চুলকাতে লাগছে বা মাথা তার খারাপ। কার না এই অ্যালুমিনিয়ামের মাথা খারাপ অবস্থা। কেন না তাকে সুস্থিত হওয়া যায়। কেমন ভাবে সুস্থিত হতে পারবে না যদি সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের দিকে তাকায় তাহলে সে দেখতে পাচ্ছে আমাকে 5টা ইলেকট্রন কোথাও না কোথাও থেকে গ্রহণ করতে হবে। আমি যদি নিয়নের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো অর্থাৎ অ্যালুমিনিয়াম যদি নিয়নের দিকে তাকায় অ্যালুমিনিয়াম দেখতে পাবে আমাকে কোথাও না কোথাও থেকে আমার নিজের থেকে 3টে ইলেকট্রন এই নিয়নকে বর্জন করতে হবে বা কাউকে বর্জন করতে হবে, কাউকে বর্জন করতে হবে, দিলে আমি নিয়নের মতন আচরণ করতে পারব। তাই এই সর্বশেষ কক্ষপথে এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই সর্বশেষ কক্ষপথকে বলা হচ্ছে তার বা এই সর্বশেষ কক্ষপথে থাকা ইলেকট্রন গুলোকেই বলা হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। কি বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলতে তোমরা কি বুঝো সেটা তোমরা বুঝতে পারবে। কি বললাম না কোন পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যখন সুস্থিত কন্ডিশনে থাকে না, অর্থাৎ যখন কোন পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সুস্থিত কন্ডিশনে থাকে না, সেই ইলেকট্রন সংখ্যাকে বলা হচ্ছে তার মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। আমরা কিভাবে বুঝবো যে কোন পদার্থগুলো তড়িৎ পরিবহনে সক্ষম? তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেছি যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন জিনিসটা কি, কাকে আমরা ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বলছি সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা এবার যেটা আমরা বলতে চাইছি সেটা কি না যদি কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যদি কোনো আসছি দেখো তোমরা বুঝতে পারবে আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে কারা তড়িৎ পরিবহনের সংখ্যা। যদি কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর কম হয়, অর্থাৎ আমি বলছি 4-এর কম হয়, এটা আমি বলছি 4-এর কম,
কি না ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা অর্থাৎ আমি তোমাদের বলছি যদি কোনো পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর কম হয়, সাধারণত তারা তড়িতের সুপরিবাহী পদার্থ হিসেবে পরিচিত। তড়িৎ এর সুপরিবাহী। অর্থাৎ যে সমস্ত পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর কম, তারা সাধারণত সুপরিবাহী হয়। এবং যাদের ইলেকট্রন সংখ্যা 4 এর সমান, তাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আর সুপরিবাহীকে আমরা বলছি কন্ডাক্টর। যাদের ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি, আমি এখানে যাদের ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি, তাদেরকে আমরা কি বলছি? 4 এর বেশি। তাদেরকে আমরা বলছি কি না, তাদেরকে আমরা বলছি ইনসুলেটর বা তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা বলছি তড়িতের কুপরিবাহী। আমি আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি জায়গাটা, যে আমরা কিভাবে তড়িৎ পরিবহনে সক্ষম একটা পদার্থকে শনাক্ত করব। আমি কিভাবে দেখব? আমার কাছে যদি পদার্থ দিয়ে দেয়, ধরো আমার কাছে দিয়ে দিল একটা অ্যালুমিনিয়াম, একটা দিয়ে দিল লোহা, একটা বলে দিল তোমার কাছে কার্বন রয়েছে, তোমার কাছে রয়েছে অক্সিজেন, তোমার কাছে রয়েছে একটা অ্যান্টিমনি, তোমার কাছে রয়েছে আর্সেনিক, ইত্যাদি ইত্যাদি নানা পদার্থ তোমাকে দিয়ে দিল। দিয়ে বললো যে বলো তো বাবা, তোমাদের এই পদার্থগুলোর মধ্যে কোন পদার্থগুলো তড়িৎ পরিবহনে সক্ষম। তোমাকে তখন মাথায় রাখতে হবে, যদি কোন পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ সেই ইলেকট্রনগুলোকে কিন্তু ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন হতে হবে, সেই ইলেকট্রন সংখ্যা যদি 4 এর কম হয়, তারা সাধারণত কন্ডাক্টর বা তড়িতের সুপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। যাদের ইলেকট্রন সংখ্যা 4 এর সমান, তারা সাধারণত অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হিসেবে পরিচিত। এবং যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি, তারা সাধারণত ইনসুলেটর বা তড়িতের কুপরিবাহী হিসেবে ব্যবহৃত। মাথায় রেখে দাও, পৃথিবীতে যত ধাতু রয়েছে, সমস্ত ধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। কেন না, ধাতুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু 4 এর কম হয়, তাই পৃথিবীতে যত ধাতু রয়েছে সব ধাতুই কিন্তু তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, এবারে একটা কথায় আসছি, যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হচ্ছে এমন একটা ধরনের, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4। এ যদি 4টে ইলেকট্রন গ্রহণ করে, এর যা অবস্থা হবে, এ যদি 4টে ইলেকট্রন বর্জন করে, এর অবস্থা ঠিক তাই। এ কারণে এই অর্ধপরিবাহীগুলো রুম টেম্পারেচারে, অর্থাৎ স্বাভাবিক সময় যখন অর্ধপরিবাহী পড়ে আছে, ঠিক রুম টেম্পারেচারে এরা অ্যাজ এ ইনসুলেটর হিসেবে কাজ করে। সাধারণ অবস্থায় এই অর্ধপরিবাহীগুলো ইনসুলেটর বা তড়িতের কুপরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু এই অর্ধপরিবাহীগুলোর মধ্যে যদি টেম্পারেচার বা উষ্ণতার পরিবর্তন তুমি ঘটাতে পারো, তখন এই অর্ধপরিবাহীগুলো কিন্তু অ্যাজ এ কন্ডাক্টর হিসেবে কাজ করবে।
তাই বর্তমান যুগে এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর একটা হিউজ ব্যবহার কিন্তু এর লক্ষ্য করা যায়। সো এই অর্ধপরিবাহী তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তোমরা দেখতে পাবে এই অর্ধপরিবাহীর কি গুরুত্বপূর্ণ রয়েছে। ওখানে আমরা কিভাবে কিভাবে আমরা উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে এই অর্ধপরিবাহীকে কাজে লাগিয়ে তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করব, আমরা সেটা দেখব। তো আজকের এই পর্যন্ত থাকলো। আজকে তোমাদের এইটুকুই থাকলো যে কিভাবে আমরা একটা পদার্থকে দেখলেই আমরা বুঝতে পারবো যে ওই পদার্থ তড়িৎ পরিবহন করতে পারবে হ্যাঁ কি না। তোমরা এটুকুই আজকে তোমাদের প্রথম আমি ক্লাস জাস্ট এটাই শুরু করছি। এবারে তোমাদের পরে আমি যেটা করব যে তোমাদের আমি একটা কথা বললাম যে মুক্ত ইলেকট্রন গুলি কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম। কিভাবে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে নিয়ে আসছি। যে মুক্ত ইলেকট্রন কথাটা তোমরা মাথায় রেখো। এই মুক্ত ইলেকট্রন গুলো কিভাবে তড়িৎ পরিবহন করতে পারে এর পরের ভিডিওতে নিয়ে আসবো। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।